রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভোটের ফল নয়, বরং কে কে ভোট দিল না এবং কেন দিল না সেই প্রশ্ন। ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ৬ জন ভোটদানে বিরত ছিলেন। আমি আমার পলিটিক্যাল যেই চিন্তা, সেই কারণে আমি ভোট দিতে যাইনি। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এছাড়া বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা, ওসমান ফারুক, খেলাফত মজলিসের আবুল হাসান এবং জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম ভোট দেননি। তবে ৬ জনের অনুপস্থিতির গল্প এক নয়। মির্জা আব্বাস বিদেশে চিকিৎসাধীন, মোস্তফা কামাল পাশা চট্টগ্রামে চিকিৎসাধীন, ওসমান ফারুক দেশে নেই, আর আবুল হাসান বিদেশে অবস্থান করছেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। গাজী নজরুল ইসলামকেও ভোটকেন্দ্রে দেখা যায়নি। কিন্তু রুমিন ফারহানার সিদ্ধান্ত ছিল একেবারেই রাজনৈতিক। রাষ্ট্রপতি নির্বাচনকে তিনি সরাসরি অর্থহীন ও প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন। তার যুক্তি, ফলাফল আগে থেকেই জানা থাকলে সেখানে নির্বাচনী অনিশ্চয়তা থাকে না, ফলে তার কাছে এটি নির্বাচন নয়, অনেকটা মনোনয়ন প্রক্রিয়া। এর সঙ্গে তিনি তুলেছেন জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ। তার প্রশ্ন, এত বড় আত্মত্যাগের পর কেন সংসদ সদস্যরা দলমতের ঊর্ধ্বে উঠে একজন অরাজনৈতিক ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নিতে পারলেন না? যে নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে, তাহলে সেটাকে তো আপনি আসলে নির্বাচন বলতে পারেন না, সেটা মনোনয়ন। তবে সবচেয়ে তীব্র আপত্তি তার সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে। রুমিনের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর ভয় দেখানো হয়েছে। অথচ বিএনপির ভীষণ ২০৩০-এ সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের কথা বলা হয়েছিল। এমন অবস্থানের সঙ্গে বর্তমান বাস্তবতার মিল কোথায়, সেই প্রশ্ন তুলেছেন তিনি। ৭০ অনুচ্ছেদ নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম হয়েছে যে ৭০ অনুচ্ছেদকে অ্যাজ ইট ইজ আমরা রাখবো না। আমরা দলের সদস্যরা দল করলেও তারা চাইলে ইন্ডিপেন্ডেন্টলি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এদিকে ইসলামী আন্দোলনও শুরুতে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছিল। জুলাই সনদ নিয়ে মতবিরোধকে কারণ হিসেবে দেখানো হলেও পরে দলটির সংসদ সদস্য ভোট দিয়েছেন বলে জানা যায়। শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, যেটা ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একটা ভারসাম্য আনা হবে, যেটি বিএনপির ৩১ দফাতেও আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো রকম কোনো কথা, কোনো রকম কোনো উচ্চবাচ্য শুনি না। ফল নির্ধারিত হলেও ৬ সংসদ সদস্যের ভোট না দেওয়ার ঘটনা নতুন করে সামনে আনলো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক ঐকমত্য আসলে কতটা গভীর। এবং যদি তারা ভোট দেন, তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।